দীর্ঘ আইনি লড়াই শেষে রাজনৈতিক স্বীকৃতি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন। এই রায়ের মাধ্যমে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেল দলটি। এর ফলে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবীরা। এদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। 2008 সালে জামায়াত সাময়িক নিবন্ধন পেলেও 2009 সালে শুরু হয় সেই নিবন্ধন চ্যালেঞ্জের আইনি লড়াই। বিভিন্ন ইসলামপন্থী দল ও ব্যক্তিরা হাইকোর্টে রিট করে দাবি করেন জামায়াতের গঠনতন্ত্র সংবিধান বিরোধী। 2013 সালে হাইকোর্ট রায় দেন জামায়াতের নিবন্ধন অবৈধ। একই সঙ্গে আপিলের অনুমতি দেওয়া হয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালত তখন জামায়াতের আবেদন খারিজ করে। 2023 সালের 19 নভেম্বর জামায়াতের আপিল খারিজ হয়ে যায়। 2024 সালের জানুয়ারিতে চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তবে একই বছর জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলন দানা বাঁধে। এক পর্যায়ে ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে ফেটে পড়ে। এই বিক্ষোভের মধ্যেই 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী সরকার। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। নতুন সরকারের অধীনে 28 আগস্ট জামায়াত নিষিদ্ধের সেই আদেশ বাতিল হয়। এরপরই আবারও আপিল বিভাগে শুনানির আবেদন করে জামায়াত। ডেস্ক রিপোর্ট, সমকাল।